কিছু বোন সংসার করতে গিয়ে মাঝে মাঝে এই চিন্তা করেন যে আমার স্বামী খুব বেশি একটা ভালো না, আমাকে খুব বেশি একটা রেসপেক্ট করে না, আমার শাশুড়িও খুব বেশি একটা ভালো না, আমার স্বামী আমাকে একটু কম ভালোবাসে, আমাকে রেসপেক্ট একটু কম করে, যত্ন একটু কম করে, আমাকে একটু অবহেলা করে বেশি। তো আমার মনে হচ্ছে যে আমি এই স্বামীর থেকে ডিভোর্স নিয়ে নিব, আমি একে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে বসবো। আমার মনে হচ্ছে আমি সেই স্বামীকে ভালো পাবো, সেই স্বামীর সংসার ভালো হবে, আমি এই স্বামীর থেকে শুধু তালাক চাই, ডিভোর্স চাই, মুক্তি চাই। এটা হচ্ছে কিছু মেয়েদের চিন্তা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বলতে গেলে অনেক মেয়ে এই চিন্তায় মগ্ন আছে, কারণ আমি অনেক বোনদের মেসেজ আমার পেজে পাই, সেখান থেকে আমি অবজার্ভ করে এই মেসেজটা সবাইকে দিচ্ছি যাতে করে আপনি আপনার লাইফে রাইট ডিসিশন নিতে পারেন। মাথায় রাখবে বোন, যত তালাকের চিন্তা আপনাকে উদ্বুদ্ধ করে যে তালাক নাও, ডিভোর্স নাও, নিজের জীবন গড়ো, এই করো সেই করো, এই স্বামী ভালো না, আর এক ছেলে ভালো হবে, এই ভালো হবে, সেই ভালো হবে, এই চিন্তাগুলো মূলত আপনাকে শয়তান দেয়। এটা শয়তানের চিন্তা। মাথায় রাখবেন যে শুধুমাত্র যে ডিভোর্সের ক্ষেত্রে মেয়েকে শয়তান উদ্বুদ্ধ করছে তা না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের মাও দায়ী। মেয়ের ডিভোর্স হওয়ার পেছনে মেয়ের মাও দায়ী আছে, মেয়ের পরিবারের তার বোনও দায়ী আছে, তার ভাই দায়ী আছে, তার ভাবি দায়ী আছে। ইভেন আপনি অবাক হয়ে যাবেন যে অনেক মেয়ে স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, পাগল হয়ে থাকে। ওই যে শয়তানের ধোঁকা, পরিবারের ধোঁকা। পরিবার বলছে আরে তুই চলে আয়, এটা তোর জন্য পারফেক্ট না, তুই এটা ডিজার্ভ করিস না, ইউ ডিজার্ভ বেটার, কাম হিয়ার, উই উইল ম্যানেজ এভরিথিং, চলে আয়, সব দেখে নিব। এই কথাগুলো মেয়েকে মোটিভেট করছে ডিভোর্স নেওয়ার জন্য। কিন্তু মেয়েটা সমাজের বাস্তবতা এখনো বোঝে নাই। মেয়েটা বোঝে নাই যে আমি যদি ডিভোর্সের কলঙ্কে একবার কলঙ্কিত হয়ে যাই, আমার নেক্সটের জীবনটা কি হবে। ওই মেয়েটা আসলে বোঝে নাই যে ডিভোর্সি মেয়ের কোনো সম্মান এই সমাজের চোখে নেই। থাকতে পারে সম্মান তার অনেক বেশি, বাট সমাজ তাকে সেই সম্মানটা দিতে চায় না। Whether you believe it or not doesn't matter, this is the reality and it is going on in the society. এটা আপনাকে মানতে হবে যে ডিভোর্সি মেয়ের সম্মানটা ডিভোর্সের পরে অনেক কমে যায়, সে সমাজের চোখে অবহেলিতা হয়ে যায়। That's a true fact. And you can't deny the fact. আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। সো আমি প্রত্যেকটা বোনকে বলবো যে আপনার স্বামী যাই হোক, সে তো আর ফেরাউনের মতো খারাপ না, সে তো একদম নিকৃষ্ট জালেম না। হ্যাঁ, যদি একদম নিকৃষ্ট জালেম হয়, প্রতিদিন আপনাকে মারে, ধরে, কাটে, রক্তাক্ত করে, নেশা করে, দায়িত্ব নাই, এই নাই সেই নাই, একদম জীবনটা গর্তে পড়ে গেছে, শরীয়তের বিধান আছে সেখানে তালাক নেওয়ার জন্য, ওটার প্রসেস আছে, সিস্টেম আছে। বাট স্বামীর 50 ভাগ খারাপ, 50 ভাগ মোটামুটি ভালো। অ্যাডজাস্ট করতে হবে, ট্রাই করতে হবে, স্বামীকে আবার ফিরাই আনতে হবে, স্বামীকে ভালোবাসার জন্য ভালোবাসার কাজ করতে হবে, স্বামীকে আপনার প্রতি অ্যাট্রাকটিভ করতে আপনার সেই রুলগুলো মানতে হবে, সে কাজগুলো করতে হবে। আপনি এফোর্টই দিলেন না, আপনি সংসারটা জাস্ট শুরু করলেন, আপনি এখনো মানুষটাকে বুঝেই পারলেন না, শাশুড়িকে ভালোবেসেই পারলেন না, আপনার সেরাটা আপনি এখনো দিতেই পারলেন না, আপনি আপনার বেস্টটা না দিয়েই বলছেন আমি তালাক চাই। কেন? Why you are not trying? Why you are not giving your best effort? আপনি সর্বোচ্চ দেন, সময় নেন, অ্যাডজাস্ট করেন, অবজার্ভ করেন, ট্রাই টু অবজার্ভ দ্য সিচুয়েশন ইন আ বেটার ওয়ে, ইন আ বেস্ট ওয়ে। ট্রাই ইউর বেস্ট যে আসলে পরিস্থিতি কেমন, আসলে কি আমার স্বামী মানুষের বাচ্চা না, আসলে কি আমার স্বামী অত্যন্ত খারাপ, আসলে কি আমার স্বামীর মাঝে একটা ভালো গুণ নাই। আরে জাস্টিফাই করেন তো আগে। তালাক আপনি নিবেন, আমি আপনাকে মানা করব না, যদি স্বামী আপনার একান্তই মানুষের বাচ্চা না হয়, ও যদি একটা জানোয়ার হয়, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, ওটা সলিউশন আছে। বাট একটু সমস্যা হয়ে গেছে, স্বামী একটু ধমক দিয়ে দিয়েছে, তালাক চাই, ডিভোর্স দাও, মুক্তি চাই, হোয়াটস দ্য হেল? আর ইউ মেন্টালি সিক? আপনার মাথা ঠিক আছে? আপনি কই যাবেন? আমি আসিফ আপনাকে বলবো, আপনি নোট ডাউন করেন, আপনি পাথর খোদাই করে লিখে রাখেন, যেই মা আপনাকে আজকে কথায় কথায় বলে তালাক নিয়ে আয় আর ডিভোর্স নিয়ে চলে আয়, ওই মা আপনার কয়েকদিন পরে চেঞ্জ হয়ে যাবে।
আপনার বোন চেঞ্জ হয়ে যাবে। আপনি কয়েকদিন পরে বাড়িতে থাকবেন, মনে হবেন যে আপনি বাড়িতে একটা মেহমান, আপনি কখন যাবেন সে অপেক্ষা সবাই করছে। ইউ উইল ফিল লাইক দ্যাট ভেরি সুন। সো থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাই টু অবজার্ভ অন ইট। একটু অবজারভেশন করেন, একটু ভাবেন না আপনি কি চিন্তা করছেন। মেহেরবানি করে মাথায় রাখবেন, ডিভোর্সটা কখনো আসল সলিউশন হয় না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রাই, আপনাকে চেষ্টা করতে হবে এবং লম্বা সময় অপেক্ষা করতে হবে। অনেক মেয়ে তার সাংসারিক জীবনে, আমি নিজের চোখে দেখেছি, আমার লাইফে অনেক ঘটনা দেখেছি, শুরুর দিকে অনেক অশান্তি, অনেক জ্বালা, অ্যান্ড নাও দে আর হ্যাপি, নাও দে আর স্যাটিসফাইড, এখন তারা ভালো আছে। সো সম্পর্কে ঝড় ঝাপটা, রাগারাগি, মারামারি সব থাকবে, এই সব কিছু মিলিয়ে সংসার করতে হবে। অতএব নিজের চিন্তাকে দাফন করেন। বাপ মায়ের এই কথা, বারবার একই কথা, ডিভোর্স নিয়ে এটাই সলিউশন, এই সব কথায় কান দেবেন না। নিজের পরিস্থিতি, নিজের সংসার নিজে সামলাবেন, সুখে থাকবেন, আদারওয়াইজ আপনার সুখ কপালে আসবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা আমি যেটা বলবো সেটা হয়তো বা অনেকেই আমার বিপক্ষে যাবেন, আমার বিরুদ্ধে চারণ করবেন, আমার সঙ্গে আপনারা অবশ্যই দ্বিমত পোষণ করতে পারেন। এটা আপনার একান্ত, ইটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আপনি যা ভাবেন তাই। জাস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি। আই ডোন্ট নো whether you will go to agree or not, but I hope you will go to agree. আশা করছি আপনার একমত হবেন। মাথায় রাখবেন যে পুরুষের জীবনটা কিন্তু অনেকটাই স্বাধীন, নারীদের জীবনটা কিন্তু তেমনটা স্বাধীন নয়। জাস্ট ফর এন এক্সাম্পল, আপনার সঙ্গে আপনার বউয়ের ঝগড়া হয়ে গেছে, আপনার মাইন্ড খুব হট, মেজাজ গরম, বাড়ি থেকে বের হয়ে যাবেন, বাইক নিয়ে ঘুরে আসবেন, সাইকেল নিয়ে বাইরে ঘুরবেন, আড্ডা দিবেন, চা খাবেন, বাহিরে বাতাস খাবেন, মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন। কিন্তু মেয়ের জীবন কিরকম? নো, দ্য লাইফ ইজ নট লাইক দ্যাট। তাদের জীবনটা এরকম না। ঝাড়ি খাবে, লাথি খাবে, বকা খাবে, ঘুষি খাবে, কিল খাবে, গালি খাবে, ঘরের মধ্যেই বন্দি, ঘরেই থাকতে হবে। আল্লাহ সিস্টেমটা এরকম করেছে, নারীকে ঘরে থাকতে হবে। এবং অবাক করার বিষয় হচ্ছে পুরুষের মা তো আছে ওখানে, বেশিরভাগ ক্ষেত্রে নারীর মা তো নেই, বাবাও ওখানে নেই। সে একটা ডিফারেন্ট লাইফ লিড করছে, যেখানে তার রক্তের মতো কেউ নেই, রক্তের আপন কেউ নেই। সো আমি প্রত্যেকটা বোনকে বলবো, আপনি আপনার লাইফটাকে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ আপনাকে কোন সিস্টেমে মেক করেছেন, আল্লাহ আপনাকে কোন ন্যাচারের সৃষ্টি করেছেন। আর পুরুষদের এটা বুঝতে হবে যে অকারণে কোন অন্যায় ছাড়া আমি আমার স্ত্রীর উপরে কোনো জুলুম করব না, যদি সে অন্যায়কারী না হয়। যদি অন্যায়কারী হয় সে শাস্তি পাবে, তার বিরুদ্ধে যে অ্যাকশন, আই উইল টেক দ্যাট অ্যাকশন। বাট ইফ শি ইজ অনেস্ট, ইফ শি ইজ লয়াল অ্যাবাউট মাইসেলফ, সে আমাকে নিয়ে পরিপূর্ণ অনেস্ট ছিল এবং আছে, বেইমানি করে নাই, মিথ্যা বলে নাই, চিট করে নাই, সো হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি তাকে সামলায় রাখবেন, যত্ন করবেন, আপনি আপনার জীবনে অনেক দূর যাবেন ইনশাআল্লাহ তাআলা। সো মেহেরবানি করে মেয়েদেরকে বলবো, আপনাদের লাইফের সাইকোলজি বুঝতে হবে, আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে তা বুঝতে হবে সংসারের দাম কত বেশি, স্বামীর দাম কত বেশি, এই সমাজের নির্মম বাস্তবতা কি, এইটা যদি আপনি চিন্তা করতে পারেন, দেখবেন আপনার মাইন্ড আপনাকে মোটিভেট করবে। বি পেশেন্ট, ধৈর্যশীল হও, একটু মানায় চল, একটু অ্যাডজাস্ট কর, হয়তো ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। Indeed, with every hardship there is ease. কষ্টের সাথেই আছে স্বস্তি। একটু মানায় নেন, আপনিও একদিন সুখের সন্ধান পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।